মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাঁকুড়া পুরসভার তরফে বাঁকুড়া শহরে মাইকিং প্রচার চালিয়ে ফুটপাত খালি করার আবেদন জানানো হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বাঁকুড়ার ফুটপাত দখল মুক্ত করতে এবার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পথে নামলেন বাঁকুড়া পুরসভা। শহরে ফুটপাত দখল করে ব্যবসা চালানো ব্যবসায়ীদের দেওয়া 3 দিনের সময়সীমা শেষ হতেই আজ পথে নামলেন বাঁকুড়া পুরসভা। বাঁকুড়া জেলা প্রশাসন ও বাঁকুড়া সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দিন বাঁকুড়ার বড় বাজারে অভিযান চালায় পুরসভা। ফুটপাতের উপর বেশ কিছু অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলার পাশাপাশি অন্যদের দ্রুত ফুটপাত ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয় পুরসভার তরফে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বাঁকুড়া পুরসভার তরফে বাঁকুড়া শহরে মাইক প্রচার চালিয়ে ফুটপাত খালি করার আবেদন জানানো হয়। গত 29শে জুন মাইক প্রচার চালিয়ে ফুটপাতের বেআইনি দখলদারদের দোকান ও অস্থায়ী কাঠামো সরিয়ে নেওয়ার জন্য 3 দিন সময়সীমা বেঁধে দেয় পুরসভা। এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, আমরা শুনে নেব। আমরা আবেদন নিয়ে এসেছি, আমি আছি, ভাইস চেয়ারম্যান আছে, আইসি সাহেব আছে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকবৃন্দ রয়েছে, আমার সিআইসি রয়েছে, সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাথটা যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য, সেটা সাধারণ মানুষের চলাফেরা করার জন্য ফুটপাথটা আমরা খালি করতে বলছি। এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি, তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব। কারণ সেই হকারি করে তার পরিবারটাকে নির্বাহ করে, তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকে চালায়। সেজন্য আমরা চাইব যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে, তারা যারা ফুটপাতের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায়, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করতে পারবে। আজকে তো অস্থায়ী নির্মাণ ভাঙার প্রক্রিয়াও দেখুন, আমরা মানুষকে সচেতন করছি, আমরা চেষ্টা করছি, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুসারে আমরা এবং প্রশাসন আমরা কাজ করছি। আমরা মানুষের কাছে সেই বার্তা তুলে ধরার চেষ্টা আমরা করছি, আমরা আবেদনও করছি, আমরা সেইভাবে ব্যবস্থা করছি। একটা কথা বলা যায় যে পুরনো সরকারি জায়গা অবৈধভাবে দখলদারি বলছে, সেখানে কেন আপনারা পদক্ষেপ করছেন না? এই জায়গাটা আমাদের আইসি সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের এসডিও সাহেব ছিলেন। এই ব্যাপারটা নিয়ে কালকে এডিএম জি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের জেলা শাসকের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত। এর আগেও তো বলেছিলেন যে ঈদ পেরোলেই এটা পরিষ্কার করা হবে। দেখুন, এটা জেলা শাসকের জায়গা, সরকারি জায়গা, সেই কারণে আমরা চাই জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত। দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, পৌরসভা তো এড়াচ্ছে না। পৌরসভা জেলা শাসকের যেহেতু জায়গা, সরকারি জায়গা, সেই জন্য চাইছে জেলা শাসককে নিয়ে কাজ করতে। মাচানতলায় সাইকেল স্ট্যান্ড করা হলো, সেগুলো স্টল বসে গেল, কি বলবেন? পৌরসভা কি ইতিমধ্যেই আমাদের এসডিও সাহেব এবং আইসি সাহেব, ভাইস চেয়ারম্যান, আমরা 3 সিআইসি, আমরা ইতিমধ্যেই পৌরসভায় আমরা একটা মিটিং করেছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে তাদেরকে কিষাণ মান্ডিতে যে জায়গা রয়েছে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সম্রাট দাস মোদক তিনি ঠিক কি জানালেন তার প্রতিক্রিয়া কি আমরা শুনে নেব। আমি বলছি ওই মাচানতলায় যে সেটগুলো হয়েছে না, ওখানে যদি ওগুলো তুলে পর যদি ওখানে পার্কিং করা হয় আর কি, তাহলে বাজারে মানুষের সুবিধা হবে আর কি। পার্কিং করলে ওখানে আপনার ওই মোটর সাইকেল রেখে পর বাজারে আসবে আর কি। পার্কিং জোন করা হয়েছিল, সেখানে সবজি ব্যবসা হচ্ছে, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন কি করবে না করবে। আচ্ছা, আপনাদেরকে তো অনেকবার উচ্ছেদ করেছে, তারপর আপনারা বসে আছেন কেন? এটা ওগুলো তো মানে নিজেদের ব্যাপার আছে না, ওরা নিজেরা যদি ঠিকঠাক করে আর কি, তাহলে রাস্তা চওড়া হবে। এটা রাজনীতির কোনো ব্যাপার নয়। তাহলে কেন রাস্তা করে দেওয়ার পর ফুটপাত করে দিয়েছে, তারপর ফুটপাতের দোকান বসে আছে, তাহলে কার সহযোগিতা মনে করছে? এটা দোকানদারের দোষ আর কি, দোষটা দোকানদারেরই। দোকানদার যেহেতু ফুটপাতের উপরে দোকান করছে, ওটা ঠিক নয়। নিজেদের গাফিলতি আছে দেখভালে? না, গাফিলতি নয়, গাফিলতি এটা বলবো না আমি, ঠিক আছে। তাহলে কোন সাহসে বসে যাচ্ছেন ব্যবসায়ীরা? ওটা তো উচিত নয়, উচিত নয় ওটা, ওটা নিজেরাই করছে, মনের মতন করে করছে আর কি, উচিত আমরা দেখেছি পুলিশ প্রশাসন সন্দেহ হলে টহলদারি দেয়, তারপরে তারা না দেখে চলে যায়, তাহলে সেক্ষেত্রে দেখুন এটা নিজেদের ব্যাপার আছে সবকিছু, তাই না? দোকানদারদের ব্যাপার আছে। দোকানদাররা যদি বলে আমরা চওড়া রাস্তা রাখবো, তাহলে চওড়া রাস্তা থাকবে, আর যদি বলে যে হ্যাঁ সহযোগিতা না হলে তো অসুবিধা আছে না। বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট, নূতন ভোর।